10 বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেপ্তার। দেশে আসছে পেপ্যাল, 2 লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র, বললেন প্রধানমন্ত্রী। বিএনপির মনে ফাঁকি ছিল, তাই গণভোট আগে করতে দেয়নি, বললেন গোলাম পরোয়ার। সর্বশেষ জানাবো, ট্যাক্স ফ্রি নয় সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি সংসদে হাসনাত আব্দুল্লাহ। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। 10 বছর পর তনু হত্যা মামলায় প্রথম গ্রেফতার। দীর্ঘ 10 বছরের দীর্ঘ প্রতীক্ষা ও আইনি জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে বহাল আলোচিত সোহাগী জাহান তনু হত্যা মামলায় প্রথম কোনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্তের এক পর্যায়ে পিবিআই এর তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম অভিযান চালিয়ে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে তার বাসভবন থেকে গ্রেফতার করেন। বুধবার 22 এপ্রিল বিকেলে তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হকের আদালতে হাজির করা হলে আদালত শুনানি শেষে তার 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে চলে আসা এই মামলায় এ পর্যন্ত 4টি সংস্থার জন্য 7 জন তদন্ত কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন। গত 10 বছর মামলার শুনানির জন্য অন্তত 80টি ধার্য তারিখ অতিবাহিত হলেও প্রকৃত অপরাধীদের শনাক্তে দীর্ঘ সময় ধরে অনিশ্চয়তা ছিল। সম্প্রতি মামলার তদন্তে নতুন গতি আসে। গত 6 এপ্রিল মামলার 7ম তদন্ত কর্মকর্তা সার্জেন্ট জাহিদ, ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমান ও সৈনিক শাহিনুল আলমের ডিএনএ নমুনা ক্রস ম্যাচ করার জন্য আদালতের কাছে অনুমতি চেয়েছিলেন। আদালতের সেই নির্দেশনার পরেই তদন্তকারী সংস্থা এই গ্রেপ্তারের পদক্ষেপ গ্রহণ করে। দেশে আসছে পেপ্যাল, 2 লাখ ফ্রিল্যান্সার পাবেন পরিচয়পত্র, বললেন প্রধানমন্ত্রী। দেশে বহুল প্রতীক্ষিত অনলাইন পেমেন্ট গেটওয়ে পেপ্যাল চালুর উদ্যোগ নিয়েছে সরকার। তথ্য প্রযুক্তি খাতের সম্প্রসারণের মাধ্যমে কর্মসংস্থান বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী 5 বছরে 2 লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড প্রদান এবং উচ্চ প্রযুক্তিতে কয়েক হাজার তরুণকে প্রশিক্ষিত করার মহাপরিকল্পনাও গ্রহণ করা হয়েছে। বুধবার জাতীয় সংসদে নাটোর 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল আজিজের এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, পেপ্যালের কার্যক্রম চালুর লক্ষ্যে ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে এবং বিষয়টি এগিয়ে নিতে কাজ চলছে। আগামী 5 বছরে প্রায় 2 লাখ ফ্রিল্যান্সারকে আইডি কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে 7,500 জনকে এই আইডি কার্ড দেওয়া হয়েছে। পাশাপাশি তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মাধ্যমে নতুন ফ্রিল্যান্সার তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। উচ্চ প্রযুক্তি খাতে দক্ষ জনবল গড়তেও নেওয়া হয়েছে নানা পরিকল্পনা। বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের মাধ্যমে 2026 সালে 2,400 জনকে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ও ভার্চুয়াল রিয়েলিটির মতো বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। বিএনপির মনে ফাঁকি ছিল, তাই গণভোট আগে করতে দেয়নি, বললেন গোলাম পরোয়ার। গণভোট বাস্তবায়ন নিয়ে যে সংকট তৈরি হয়েছে তা বিএনপিকে সমাধান করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন নোট অব ডিসেন্ট বাদে সব মানব, এর কোনো মানে হয় না। এটা জনগণের সাথে শুভঙ্করের ফাঁকি। বিএনপির মনে ফাঁকি ছিল, তাই তারা গণভোটটা আগে করতে দেয়নি। বুধবার রাজধানীর প্রেস ক্লাবে খেলাফত মজলিস আয়োজিত গণভোটের রায় বাস্তবায়নে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা ধরে রাখতেই বিএনপি গুরুত্বপূর্ণ 10টি আইনি ও সাংবিধানিক বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছিল। এখন নোট অব ডিসেন্টের কথা বলে তারা এগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে না। সংবিধান সংস্কার পরিষদ গঠনের জন্য বিরোধী দলের সঙ্গে প্রধানমন্ত্রীকে আলোচনায় বসার আহ্বান জানান তিনি। গোলাম পরোয়ার বলেন, জ্বালানির সংকটে দেশ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু জ্বালানি মন্ত্রী বলেন দেশে কোনো সংকট নেই, কিন্তু পাম্পের লাইন কিন্তু কমছে না। ট্যাক্স ফ্রি নয় সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি সংসদে হাসনাত আব্দুল্লাহ। ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নয়, বরং সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। বুধবার 22 এপ্রিল জাতীয় সংসদ অধিবেশনের 19তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ প্রস্তাব দেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা নিতে চান না এবং এ বিষয়ে সংসদের সদস্যরা ঐক্যমতে পৌঁছেছেন। দায়িত্ব পালনের সুবিধার্থে এমপিদের জন্য নির্দিষ্ট সরকারি গাড়ির ব্যবস্থা করা যেতে পারে। তিনি বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা যেভাবে দায়িত্ব পালনের জন্য সরকারি গাড়ি ব্যবহার করেন, একইভাবে সংসদ সদস্যেরও গাড়ি ব্যবহারের সুযোগ দেওয়া যেতে পারে।